আচ্ছা, আজকে কি আলোচনা করার কথা ছিল? একটা ডিজাইন এবং ওই ডিজাইন অনুযায়ী মেইল মার্জ নাকি? আচ্ছা, মেইল মার্জটা আমরা যেহেতু করব, আমাদের একটা তালিকা থাকবে স্বাভাবিকভাবে, তাই না? তালিকা থাকবে কিনা? হ্যাঁ, একটা তালিকা তো থাকবে, তাই না? তো আমাদের কাছে এই মুহূর্তে তালিকা আছে কিনা এটা একটু নিয়ে নেই, অথবা তালিকা যদি না থাকে তালিকা তৈরি করে নিতে হবে। তো আলোচনা করার আগে আমরা একটা বিষয় একটু আলোচনা করি, যেটা হলো আমরা সাধারণত আইডি কার্ডের জন্য অথবা কোনো লেটারের জন্য অথবা এনআইডি কার্ড বা এই টাইপের যে বিষয়গুলো আছে, যা একাধিক ব্যক্তি একই ডিজাইন পাবে, এই টাইপের যেগুলো আছে, সেখানে আমরা কি করব? মেইল মার্জের মাধ্যমে কাজটা সহজে করব। তো একটা জিনিস কি আপনারা জানেন, যখন আপনারা চাকরি করবেন কোনো প্রতিষ্ঠানে, সেই চাকরি থেকে একটা পে স্লিপ দেওয়া হয়। পে স্লিপ জানেন? পে স্লিপ বলা হয় ওইটাকে, যেটায় আপনি বেতন বাবদ কত টাকা পেলেন, ওভারটাইম বাবদ কত টাকা পেলেন, এছাড়া অন্যান্য অ্যালাউন্স বাবদ কোনো টাকা পেলেন কিনা, সেটা একটা কাগজে লেখা থাকে, যে কাগজটা আপনাকে দেয়া হয়। আপনাকে কত টাকা পরিশোধ করা হলো, কিভাবে পরিশোধ করা হলো, এইটা দেয়া হয়, সেটা হচ্ছে পে স্লিপ। তো আমার কাছে যে লিস্টে আছে, এটা একটা পে স্লিপ তৈরি করার লিস্টের মতো আছে, যেখানে একজন মানে জব হোল্ডারের তার জব আইডি নাম্বার, তার নাম, তার পজিশন, তার বেসিক স্যালারি, তার হাউস রেন্ট, তার মেডিকেল অ্যালাওয়েন্স এবং গ্রোস টোটাল সে কত পাচ্ছে, ট্যাক্স বাবদ তার কত টাকা কেটে গেছে এবং নিট স্যালারি সে কত টাকা পাচ্ছে, এটা একটা লিস্ট আমাদের কাছে আছে। এটা যদিও একটা স্যালারি শিট, তো আমরা এই স্যালারি শিটটা তৈরি করাও শিখবো এক্সেলের যখন কাজ আসবে তখন। তো এই হচ্ছে আমাদের একটা স্যালারি শিট। এই স্যালারি শিটের প্রত্যেক জনের ইনফরমেশন প্রত্যেক জনকে দিতে হবে। প্রত্যেক জনের জন্য একটা স্লিপ তৈরি করতে হবে। তো এখানে ওভারঅল হিসাব করলে দেখা যায় 100টা 100টা লিস্ট আছে, তাই না? 100টা পে স্লিপ আমাদের তৈরি করতে হবে। তো আমরা একটা পে স্লিপ তৈরি করে সেখানে যদি এই কপি পেস্ট করে এই তথ্যগুলো দেই, যেমন আমরা ন্যাচারালি একটা তথ্য তৈরি, একটা ডিজাইন তৈরি করব পে স্লিপের জন্য, এবং সেটা এখানে দিব। দেওয়ার পরে 100 জনারটা আলাদা আলাদাভাবে দিতে হবে না, যদি এভাবে করতে যাই? তো এইটা আমাদের 100 জনেরটা আলাদা না করে একটা করে জাস্ট একটুকু কাজ করব, 100টা হয়ে যাবে। তো এটা কি আরো ভালো হয় না? তো এটার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, একটা পে স্লিপ ডিজাইন আগে রেডি করতে হবে, যে ডিজাইনের উপরে আমরা করতে চাই। ডিজাইন না হয়ে সাদা সাদা মাটা দিলেও দিতে পারি। পে স্লিপ যেহেতু ওয়ার্কার যারা তাদেরকে দিচ্ছি, সেটা একেবারে সাদামাটা সাদা কাগজে দিলেও হয়, একটু ডিজাইন করে দিলেও হয়। তো ডিজাইন করার সাদামাটার ভিতরে তো পার্থক্য অবশ্যই আছে, তাই না? একটু সুন্দর গোছানো ডিজাইন হলে সেটা মনে হবে কি, যে একটা প্রাতিষ্ঠানিক যে, মানে প্রাতিষ্ঠানিক যে ভাবটা, ওইটা ফুটে ওঠে ওই ডিজাইনের মধ্যে, তাই না? আর সাদা কালো তো যে কেউ দিতে পারে। কোম্পানি তো আলাদা হবে না, ব্যক্তি আলাদা হবে। এই পে স্লিপে কোম্পানি নেম, অ্যাড্রেস সবার জন্য কমন, এটা থাকবেই। তো এটা আমরা ডিজাইনের ভিতরেই তৈরি করে দিতে পারবো। এইখানে আছে এমপ্লয়ি ইনফরমেশন। এমপ্লয়ি ইনফরমেশনে কি আছে? এমপ্লয়ি নেম, এমপ্লয়ি অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস। তার মানে 100টা যদি পে স্লিপ করতে হয়, তাহলে এখানে 100 জনের নাম নিয়ে 100টা ফাইল তৈরি করতে হবে। সেই অনুযায়ী তার আর্নিংস কত, বেসিক কত, স্পেশাল অ্যালাউন্স কত, গ্রোস স্যালারি কত, সেটা তার আর্নিং এর দিকে আসছে টোটাল। আর ডিডাকশন, তার কত কত টাকা কাটা হচ্ছে কোন কোন খাতে, প্রভিডেন্ট ফান্ড, ইএসআই, প্রফেশনাল ট্যাক্স, স্যালারি অ্যাডভান্স, টিডিএস, আদার্স ডিডাকশন, যত প্রকার ডিডাকশন আছে তা এখানে কাটা হচ্ছে। যত প্রকার তার আর্নিং আছে সব এখানে দেওয়া আছে। এই সব বাদ গিয়ে টোটাল আর্নিংয়ে একটা অ্যামাউন্ট এখানে থাকবে। টোটাল অ্যামাউন্ট যোগ হয়ে যেটা হয়, এবং টোটাল ডিডাকশন মানে যত কাটছে তার থেকে, সেটা বাদ গিয়ে যা হয় সেটা এখানে হবে। সেই অনুযায়ী এখানে হবে ইনওয়ার্ড, ওয়ার্ডে কত টাকা হয়। এরপরে প্রিপেয়ার্ড বাই, এখানে একজনের নাম হবে, যে এটা তৈরি করতেছে তার নাম। রিসিভ বাই, যে তৈরি করবে সে সিগনেচার দিয়ে এটা রিসিভ করে নিবে। এবং এটা একটা ডিজাইন হিসেবে দেওয়া আছে, এটা কোনো কাজের জন্য না, যে কারণে লেখাই আছে স্যালারি স্লিপ ফরম্যাট। যদি কোনো কোম্পানির হতো তাহলে সেই কোম্পানির নাম থাকতো, তাই নাকি? তো এটা তৈরি করার ক্ষেত্রে
আমরা স্যালারি স্যালারি বলতে যে বিষয়টা বুঝি, যেমন ধরেন আপনি আপনার বেতন পাওয়ার আগে 500 টাকা অ্যাডভান্স নিলেন, যে স্যার আমাকে 1000 বা 500 টাকা দেন, স্যালারি পেলে আপনাকে দিয়ে দিব। তা আপনি যখন স্যালারি পাবেন, আপনি কখন দেবেন? আপনার থেকে স্যালারি থেকে কেটেই টাকাটা দেওয়া হয় কোম্পানির ক্ষেত্রে, ঠিক আছে? এরপরে স্যালারি যা হোক সেই অনুযায়ী অ্যাডভান্স কত টাকা, মানে ট্যাক্স দিলেন কত টাকা, অথবা অন্যান্য কোনো কিছু দিলেন কিনা, সেইটাও কাটা যাবে, মানে ডিডাকশন হবে। তো ওভারঅল যত আর্নিং সব এক সাইডে, যত ডিডাকশন সব এক সাইডে, এভাবে মূলত একটা স্যালারি স্লিপ তৈরি করা হয়। তো আমরা একটা ডিজাইন দেখলে তো হবে না, আরো কয়েকটা ডিজাইন দেখি। একটা ডিজাইন আছে, এখানে অ্যামাউন্ট আকারে আছে, আগেরটা অ্যামাউন্ট ছিল না। এমপ্লয়ি নেম, তারপরে কি মানে তার ডেজিগনেশন, তার জয়েনিং ডেট, পে পিরিয়ড, মানে কোন মাসের পেমেন্ট করতেছে, কত তারিখে পেমেন্ট করতেছে সেটাও দেয়া আছে, এবং নেট স্যালারিটা দেয়া আছে সবার উপরে। তো এদিকে কি আছে? বেসিক স্যালারি, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, আদার অ্যালাউন্স সব মিলিয়ে তার 49,000 টাকা হয়, এবং সে ট্যাক্স বাবদ দিছে, প্রফেশনাল ট্যাক্স বাবদ দিছে 3,000 টাকা, আর ইনকাম ট্যাক্স বাবদ দিছে 5,600 টাকা। 8,600 টাকা তার টোটাল অ্যামাউন্ট এখান থেকে দিছে। সে 49 পেলে আর 8,600 দিলে তার থাকে 40,400 টাকা। এই তার নিট স্যালারিতে 40,400 টাকা এখানে দেখানো আছে, এবং সংক্ষেপে ছোটোর ভিতরে এইটুকুই করা, তাই নাকি? এটাও একটা ডিজাইন। তো এখন আমরাও একটা ডিজাইন করব, আমাদের ডিজাইনটা এখন কেমন হবে সেটা নির্ভর করবে আমাদের উপর। আমাদের ডিজাইনে এইখানে যা যা আছে, যা মানে বিষয়গুলো আছে, আমাদেরটা এরকমই আছে নাকি? আমাদেরটা এগুলো আছে। এখন এই একটা ডিজাইন আছে, ওই একটা, দুই তিনটা আমরা ডিজাইন দেখি, এরপরে আমরা একটা করব। এখান থেকে কোনো একটা কপি করব না, আমরা এরপরে আমাদের মতো করে একটা ডিজাইন করব, ঠিক আছে? সবসময় তো কপি করলে হবে না, মাঝে মাঝে নিজেরও কিছু করতে হবে নাকি? এই একটা, এটা ওই একই রকমের, কিন্তু ডিজাইনটা একটু ভিন্ন, বাকি সব একই। কোনো পার্থক্য কি আছে? এখানে শুধু ফাদার্স নেম বা হাজবেন্ড নেমটা অ্যাড করে দিছে, আর তেমন কিছু নেই। আরো দেখি আমরা। এখানে খুব ছোট্ট একটা পেসিলিপ টেমপ্লেট ইন এক্সেলের মাধ্যমে করেছে এটা, এবং এমপ্লয়ি নেম, তার জেন্ডার, তার কত দিনের পেইড করা হচ্ছে সেটা, বেসিক কত, ওভারটাইম আওয়ার, ওভারটাইম রেট দুটো দেওয়া আছে আলাদাভাবে, এবং সেই অনুযায়ী ওভারটাইম কত হয়, এই ওটি মিনস ওভারটাইম, ঠিক আছে? এরপরে তার টোটাল ডিডাকশনের ভিতরে কোনো ডিডাকশন নয়, শুধু অ্যাডভান্স স্যালারি ছিল 1,000 টাকা, তো তার টোটাল স্যালারি 13,750 টাকা হয়, অ্যাডভান্স 1,000 বাদ গেলে নেট পে হচ্ছে 12,750 টাকা। এটা একেবারে খুব মিনিমাল আছে, বাংলাদেশি স্টাইল বলা যায় এটাকে, কারণ বাংলাদেশে তো ওই হাউস রেন্ট অমুক তমুক এত কিছু দেয়া হয় না, তাই না? এখন দেয় কি, আমি এই মুহূর্তে আমার নির্দিষ্ট ফোল্ডারে চলে আসছি, তাই নাকি? এইখানে, এইখান থেকে নিউ ক্লিক করে ওয়ার্ড ডকুমেন্টটা নিয়ে নিয়ে এখানে নাম লিখে দিলাম। আমরা সহজে বুঝে যাব এই ফাইলটাকে। এবার এটাকে ওপেন করলাম। তো এই জায়গাটায় আমি একটা এক পেজে ডিজাইন করি, মানে আমরা যে ডিজাইনগুলো দেখছি প্রায় এক পেজে, তাই না? আমরা এক পেজেই একটা ডিজাইন করি। তো এটার জন্য সবার উপরে কোম্পানির নেম, তাই নাকি? কোম্পানির নেমটা আমাদের প্রতিষ্ঠানের নেম দিব, একটা শেপের উপরে দিব, ঠিক আছে? যেহেতু ডিজাইনের ব্যাপারটা, ডিজাইনটা একান্ত নিজেদের উপর ডিপেন্ড করে, ডিজাইনটা কেমন করব।
আচ্ছা, এই শেপটা ভালো দেখাবে না। একটা শেপ নিলাম এখানে, আমরা ফন্ট সাইজটা কি বড় করব, বড় করলাম, বোল্ড করলাম। কালারটা যদি অন্য কোনো কালার দিতে চাই বা শেপের কালার একটু ভিন্ন দিতে চাই, শেপের কালারটা একটু ভিন্ন দেই। এটা থাকুক, এবং এটাকে ইফেক্ট থেকে একটু পরিবর্তন করে দিই যাতে দেখতে আরেকটু 3D লাগে। একটু 3D লাগতেছে কিন্তু কালারের কারণে বুঝতেছি না, এবার বুঝতেছি ভালো করে, তাই নাকি? তো আমরা এটা একটা এই ডিজাইনটাই রাখলাম। ফন্টটাকে আরেকটু বড় করতে পারি, বড় করে আমরা এটাকে একটু বাড়িয়ে দিলাম, এবং অ্যালাইন অবশ্যই সেন্টার করে দিলাম। সেন্টার করলে কি হয় বুঝতে পারছেন তো? এইখানেও যদি রাখি আর যদি অ্যালাইন করি সেন্টার, তাহলে আমার একেবারে মিডলে, মানে একেবারে সেন্টারে চলে আসবে। আমরা আমাদের প্রতিষ্ঠানের নাম লিখলাম, আমরা ঠিকানার অংশটা সবার শেষে লিখব, যে কারণে এটা এখানেই থাকুক। তো এরপরে আমরা স্যালারি শিটটা করতে গেলে আমাদের কোন কোন আইটেম রাখতে চাচ্ছি, সেইটা আমাদের তো দরকার, তাই না? এই আইটেমগুলো তো প্রত্যেকটা রাখতেই হবে, তাই না? তার আইডি নাম্বার কত, তার নাম কি, ডেজিগনেশন, বেসিক স্যালারি, এগুলোর প্রত্যেকটা আইটেম আমি রাখবো। কিন্তু এছাড়াও তো কিছু আইটেম, প্রতিষ্ঠান সম্পর্কিত আইটেম থাকবে তো, তাই নাকি? তো ওটার জন্য এই জায়গায় ইনসার্ট টেবিল নিলাম, এখানে কারসর এনে নিলাম, এবং এই টেবিলটাকে একটু কাস্টমাইজ করে কোম্পানি ইমেইল অ্যাড্রেস, কোম্পানি ফোন নাম্বার আগে লিখি, ফোন, কোম্পানি অ্যাড্রেস, কোম্পানি মেইল, এরপরে আর কি কোম্পানি, আর মেইল তো লিখলাম, মেইল অ্যাড্রেস, ফোন, তিনটা লেখা হলো। ফ্যাক্টরি অ্যাড্রেস লিখে দিতে পারি, আর যদি না লিখি এটা টোটালি বাদ দিয়ে দিই, আমাদের এতগুলো টেবিল দরকার নাই। ফোন নাম্বারে যে কোনো একটা নাম্বার হবে নাকি, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডেই লিখি, কয়টা হয়েছে জানি না। অ্যাড্রেস, কোম্পানি অ্যাড্রেস যখন হয় জিমেইল অ্যাড্রেস, তখন কোম্পানির নিজস্ব মেইল সার্ভার থাকে। তো হতে পারতো এরকম, আফতাব টেকনিক্যাল @ati.com, এমন হতে পারতো। তো এটা কিন্তু সেখানে ছোট হাত হবে, কারণ মেইল সব সময় ছোট হাতেরই হয়। তো এটুকু থাকলো। এরপরে
এটার কালার আমরা করতে পারি, চাইলে একটু কালার দিতে পারি, শেড দিতে পারি নাকি। এগুলো আমাদের দরকার নাই। আমরা আরেকটা ইনফরমেশন, আরেকটা ঘর নিয়ে নিলাম, যেখানে টেবিল, 4টা টেবিল নিলাম। এইভাবে নিচ্ছি। এভাবে নেওয়া যায় অথবা অন্যভাবেও নেওয়া যায়। নেই, এই আইটেমগুলো আমরা এক এক করে নিয়ে যাই। আইডি নাম্বার শুরুতে আইডি নাম্বার না, শুরুতে নেমটা রাখি, তারপরে আইডি নাম্বার রাখি, তারপরে ডেজিগনেশন। আচ্ছা, এটা এভাবে না করে অন্যভাবে করতে হবে। যাই হোক, ডেজিগনেশন, স্যালারির পার্টটা তো শুরু, টাকার পার্টটা শুরু এই পর থেকে, তাই না? তো এই জন্য এই তিনটাকে আলাদা করি, এরপর টাকার পার্টগুলো নিয়ে আলাদা করি। এমপ্লয়ি ইনফরমেশন হিসেবে এটার নাম দেই। এটুকু আমি ডিলিট করে দিই তাহলে। এটাও ডিলিট করে দিই। এইখানে একটা অ্যাড করে এই জায়গাটায় মার্জ করে নিব। মার্জ তো জানি, তাই না? এটার নাম দিব এমপ্লয়ি ইনফরমেশন। এমপ্লয়ি ইনফরমেশন হিসাবে এটাকে একটু সেন্টারে করব এবং সেই অনুযায়ী এটা এইখানে রাখতে পারি। অথবা সেন্টারে রাখতে পারি। সেন্টারে রাখলে কি হবে, দেখতে সুন্দর লাগবে একটু নাকি। অথবা এখানে একটা শেপ দিই, আলাদা শেপ দিয়ে এমপ্লয়ি ইনফরমেশনটার ওই লেখাটা লিখে দিই। শেপটা হতে পারে অন্য কোনো শেপ। এখান থেকে এই শেপটা দিয়ে এমপ্লয়ি ইনফরমেশনের লেখাটাই টোটাল এই শেপের ভিতরে নিয়ে দিলাম। এবং সেই অনুযায়ী এটা কি এখানে চলে আসবে। এটা যদি সেন্টার করি, সেন্টার করলেই তো বোঝা যাবে যে কোন জায়গাটায় সেন্টার। এ হচ্ছে আমার সেন্টার, এবং সেই অনুযায়ী এটাকে দিয়ে দিলাম। উপরের এই ঘরটা তাহলে দরকার নাই, উপরের এটা ডিলিট করে দিতে পারি। সব কিছু একটু বড় করতে পারি, এত মানে এক পেজ নিয়ে করতেছি যেহেতু অনেকটা বড় করা যাবে, তাই নাকি? এমপ্লয়ি ইনফরমেশন এই জায়গাটায় লিখলাম। এরপরে আরেকটা সেট হবে কি, স্যালারি ইনফরমেশন নাকি, এই জায়গাটায় সেটা আরেকটা শেপ দিয়ে দিই। এই শেপ, একই শেপ দিব না, শেপ ফরম্যাটে এসে এখান থেকে চেঞ্জ শেপ করে অন্য কোনো শেপ দিয়ে দিতে পারি। তো কি শেপ দিতে পারি, এই শেপটা দিতে পারি, বা এটাও ভালো দেখায় না। তা আমরা যখন ডিজাইন করব তখন আমাদের মতো করে ডিজাইন করতে পারবো, তাই নাকি? অথবা কোনো একটা ডিজাইন কপি করতে গেলে সেই অনুযায়ী দেখে দেখে কপি করতে পারবো। এটাকে জাস্ট নর্মাল একটা শেপ দেই, এত হিজিবিজি শেপ ভালো লাগতেছে না। নর্মাল শেপ দিলাম, কিন্তু ইফেক্টটা একটু চেঞ্জ করে দেই, একটু 3D করার চেষ্টা করি।
যেটা করলাম ঠিক আছে, এটুকু যথেষ্ট। আমরা এটার নাম দিব কি, স্যালারি ইনফরমেশন। ফন্টটা আরো বড় করতে পারি চাইলে। এরপরে এই জায়গায় কি টেবিল আরেকটা নাকি, এখানে কার্সরটা এনে রাখবো। টেবিল যদি এখন করতে যাই, টেবিলটা কোথায় হবে জানি তো, এই যে এখানে। তাহলে কি টেবিল এখানে হয়ে যাবে। আমরা টেবিলটা করব স্যালারি ইনফরমেশনের নিচে। তো এখানে ডাবল ক্লিক করে আমরা কার্সরটা নিয়ে আসব, এরপরে আমরা টেবিল করব। তো ছোট্ট একটা টেবিল করলেই হবে। টেবিলটা নিলাম, একটু বড় করে দিলাম। সবার শুরুতে আসবে আইডি নাম্বার। এটা হচ্ছে আইডি। আইডি তো আসবে না, স্যালারি এই জায়গাটায় তো আইডি আছে। এখানে আসবে সবার শুরুতে বেসিক স্যালারি। বেসিক স্যালারি নিলাম। এরপর আসবে হাউস রেন্ট। আচ্ছা, আমরা আরেকটু সুন্দর করব। হাউস রেন্ট এই পাশে রাখি, বেসিক স্যালারিটা পরের লাইনে রাখি, তারপরে মেডিকেল অ্যালাওয়েন্স এটা রাখি। এরপরে আছে গ্রস টোটাল ট্যাক্স, ট্যাক্সটা আছে, ট্যাক্সটা রাখি। অথবা অন্য কোনো ডিডাকশন থাকলে সেটা রাখতে পারবো, ট্যাক্সটা এই পাশে রাখি। এইটুকুকে মার্জ করব। মার্জ করব কিভাবে, টেবিল লেআউটে গিয়ে মার্জ সেল, এইখানে লিখব টোটাল আর্নিং। টোটাল আর্নিং এইটুকুতে মার্জ করব। মার্জ করে মানে দুইটা সেল মিলে একটা করব। এইটুকুতে লিখব টোটাল ডিডাকশন। টোটাল আর্নিং, টোটাল ডিডাকশন, এই দুইটাকে মিডলে নিতে হবে না? এখান থেকে মিডলে নিতে পারি, কিন্তু নিচে নিব কেমনে? নিচে নেওয়া যায়? এইখানে তো ডানে বায়ের মাঝখানে এটা নেওয়া যায়, নিচে তো নেওয়া যায় না। এই জন্য টেবিল লেআউট থেকে এই যে 9টা জিনিস এইখান থেকে আমরা নিব। এবং আমরা অবশ্যই ফন্টটাকে বড় করব, মোটা করব, তাই নাকি? আরো বড় করতে পারি। এবং এগুলোকেও সেই অনুযায়ী একটু বড় করে দেই। ওকে। এবং এখানেও কি সেন্টার করব নাকি লেফট সাইডে রাখবো? শুধু ট্যাক্সের থেকে এটা প্রফেশনাল ট্যাক্স অথবা ইনকাম ট্যাক্স লিখলে ভালো দেখায়, আমরা সেটাই লিখি। এরপরে নিচে আরো একটা ঘর দরকার ছিল, যেটা হচ্ছে একেবারে নিট লেখা থাকবে, তাই নাকি? তো এটার জন্য আরেকটা কি, নতুন ইনসার্ট বিলো ক্লিক করে অথবা রাইট ক্লিক করে ইনসার্ট, ইনসার্ট থেকে ইনসার্ট বিলো, এটা জানি আমরা। টোটালটা মার্জ করে নিলাম, টোটালটা মার্জ করে নিলাম একসাথে। আমাদের ইনওয়ার্ডের বা অন্য কোনো কিছু ওইভাবে লেখা লাগবে না, টোটাল মার্জ করে মার্জ সেল লিখে দিলাম। এইখানে লিখবো কি, টোটাল নিট স্যালারি লিখে দিই, নিট স্যালারি, নিট স্যালারি। প্রত্যেকটার পরে একটা কোলন দিতে পারি, না দিলেও সমস্যা নাই। কোলন দিলেও কিছু হবে না, না দিলেও কিছু হবে না, কোলনের সাথে কোনো কিছু নেই। তো এই হচ্ছে আমার ডিজাইন মোটামুটি, তাই না? সবার শেষে থাকে কি, সবার শেষে থাকে ডিরেক্টরের সিগনেচার, আর একটা হচ্ছে এমপ্লয়ি সিগনেচার। আমরা ইনসার্ট শেপ দিয়ে করি, এটা একটা শেপ নেই, শেপ নিলাম। এখানে কি লিখবো, ডিরেক্টর সিগনেচার। ডিরেক্টর সিগনেচার আমরা লিখলাম। ফন্টটাকে একটু বড় করে দেই এবং ফিল এবং আউটলাইন তো বাদ দিতে হবে, সিগনেচারে তো এর ইয়ে হয় না। ফিল আউটলাইন বাদ দিলাম, কিন্তু এমন হলো কেন? ফন্ট সাদা, ফন্ট কালো করে দিলে ঠিক হয়ে যাবে। তো সিগনেচার এরকম থাকে নাকি এর উপর একটা দাগ থাকে, তার নিচে সিগনেচার হয়? উপরে একটা দাগ থাকে না, একটা শেপ নেই, লাইন শেপ,
লাইন শেপটা দিয়ে দিলাম, কালো শেপ দিয়ে দিলাম, এবং এখানে একটা সিগনেচার হবে ডিরেক্টরের সিগনেচার সবার জন্য কমন। সেম একই প্রসিডিওরে একটা হবে, এটাই ডুপ্লিকেট করলাম, এটা কি এই জায়গাটায় দিব, এটা হবে কি এমপ্লয়ি সিগনেচার, এবং এইখানে যে এটা দেওয়া হয়েছে এটাও এখানে হবে, তাই নাকি? ডিরেক্টরের সিগনেচারটা একটা সিগনেচার এখানে দিয়ে দিই। সিগনেচার দেওয়ার জন্য ড্র মেনু লাগবে, আমার তো ড্র মেনু নাই এই মুহূর্তে, ড্র মেনু নাই, আমি নতুন করে ইনস্টল দিয়েছি। এই জন্য কি করব, আমরা মেনুতে আনার জন্য আমরা কি জানি, ফাইলে যাব, মোর অপশন থেকে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট না সরি, এখান থেকে যাইতে হবে অপশন থেকে যাব কাস্টমাইজ রিবন, এবং এই জায়গায় আমাদের সব আছে, এই ড্রটাকে টিক দিব, যদি ডেভেলপার প্রয়োজন হয় ডেভেলপারটাকে টিক দেব। তো এই মুহূর্তে ডেভেলপার প্রয়োজন নাই, ওকে ক্লিক করলে আমাদের ড্র মেনু চলে আসলো। এই ড্র মেনুতে যেটা আসলো, এখান থেকে আমি একটা সিগনেচার দিয়ে দিই, একটা নর্মালি যেমন খুশি একটা সিগনেচার দিয়ে দেই। এখান থেকে আমার সিগনেচারটা দেওয়ার চেষ্টা করি, যাক এইটাই ধরি সিগনেচার, ঠিক আছে, সবার জন্য কমন সিগনেচার এটাই। তা আমার ডিজাইন কি কমপ্লিট, আমি এটা সেভ করি, সেভ করলাম, ঠিক আছে, আমার তো আর কোনো কাজ নাই এখানে, ডিজাইন কমপ্লিট। এখন আমি যদি ম্যানুয়ালি করি তাহলে কি করতে হবে, এখন আমি এটা কেটে দিলাম, এই যেটা এটা ধরো কেটে দিলাম, এটা কোথায় আছে ফাইলটা আমি একটু দেখে নেই, অথবা ফাইলটাকে সেভ এস করে ওই একই ফোল্ডারে নিয়ে নেই, এটা আছে অনলাইন ক্লাসের ভিতরে। একই ফোল্ডার বলতে এই ফোল্ডারে আমরা যেখানে কাজ করি, ওয়ার্ড ফাইল, আজকের ক্লাস, এই জায়গাটাই তো, তাই না, এই হচ্ছে আমাদের ফাইল। এটা যদি ওয়ার্ড ফাইল থাকতো তাতেও হতো। আমাদের ডিজাইন মোটামুটি কমপ্লিট, তাই নাকি? আমরা এই ফোল্ডারটাকে আমি একটু শর্টকাট করে সামনে রাখি, ফাইল এখানে থাকবে, ফোল্ডার থাকবে সামনে, জাস্ট নর্মাল ক্লিক করলেই চলে যাবে। আমি একটু শর্টকাট করে নিচ্ছি, এটা করার জন্য ক্রিয়েট শর্টকাট, আচ্ছা শর্টকাটটা এইখানে হয়, যাক এটা কাট করে এই জায়গাটায় রাখলাম। তো এখন কি হলো, একটা শর্টকাট হয়ে গেল, আমি ডিরেক্টলি ওপেন করলেই এই জায়গাটায় চলে আসবে, ঠিক আছে, আরো সহজ হলো না কাজটা? আমরা পরবর্তীতে এইভাবে দিস পিসিতে গিয়ে এইখানে যেতে হবে না, আমরা ডিরেক্টলি এটা ক্লিক করলে চলে আসবে। আমরা একটা শর্টকাট এখানেও অ্যাড করলাম। তো এই হচ্ছে আমাদের ওয়ার্ড ফাইল, এই হচ্ছে আমাদের ওয়ার্ডের কাজ দুটো, এই হচ্ছে আমাদের মেল মার্জের কাজ। আমরা ডিজাইনটা তো মোটামুটি করলাম। এখন এই ডিজাইনটা এরপরও মনে হতে পারে যে ভালো দেখায় না, একটা ব্যাকগ্রাউন্ডে শেপ দিয়ে দেই, তাহলে মনে হতে পারে আরেকটু ভালো লাগবে, হতে পারে না? ইনসার্ট শেপ, টোটাল ব্যাকগ্রাউন্ডে একটা শেপ দিতে পারি, বা আমাদের পেজ কালারটাও চেঞ্জ করে দিতে পারি, তাহলেও ভালো দেখাবে। অথবা যদি চাই যে না আমার যেভাবে আছে থাকুক, আমি এই সব জায়গায় একটু পরিবর্তন করি। কোন সব জায়গায়, দাঁড়া, এই যেমন নাম ডিজাইন, এইটার একটু শেডটাকে চেঞ্জ করে দিতে পারি। কিভাবে, আমরা টেবিল ডিজাইনে এসে এই যে শেডিং, একটু শেডটাকে চেঞ্জ করে দিতে পারি হালকা একটু। এরপরে টোটাল আর্নিং, টোটাল ডিডাকশন, এই শেডটাকে, টোটাল আর্নিংটাকে দিতে পারি সবুজ কালারের একটা ফিল, তাই নাকি? ডিডাকশনটাকে রেড কালারের একটা ফিল দিতে পারি, তাহলে কি আরো সুন্দর হয় না? এগুলো বাকিগুলোকে, বাকি সবগুলো না, শুধু এই কয়টাকে একটু হালকা সবুজ রাখতে পারি। হালকা সবুজটা আমরা কোথায় পাবো, কাস্টমে গিয়ে এই সবুজটা করলাম, ধরেন সবুজটা করলাম, কিন্তু টোটালটা সবুজ হয়ে গেল না, এটা একটু হালকা করতে হবে। হালকা করার জন্য আমাদের এখানে ট্রান্সপারেন্সি অপশনটা থাকার কথা ছিল, যাই হোক দেখছি না, এটা দিয়ে দিলাম। ইনকামটাকে বা এর নিচে যদি কিছু থাকতো সেটা হালকা রেড দিতাম, এই রেড গিয়ে একটু হালকা রেডটা দিয়ে দিই,
তো স্যালারি ইনফরমেশনটা যেহেতু এইটার, এই জন্য এটার কাছাকাছি রাখি। তবে এইটা মনে হয় একটু বড় হলে ভালো হতো, তাই না? এটা বড় হলে আমার মনে হয় দেখতে ভালো লাগবে। আপনাদের কারো কারো ভিন্ন মত থাকতে পারে, কিন্তু সমস্যা তো নাই, যে যার যেভাবে মত সে সেভাবে তৈরি করব, ঠিক আছে? কেউ কেউ দেখে বলতে পারে স্যারের রুচি কি লাল আর সবুজ দিয়ে দিছে, তাই না? তো আমাদের ডিজাইন কমপ্লিট কিনা? এই যেটুকু করলাম এটুকু কি সবাই করতে পারবো? এটুকু করতে কোনো সমস্যা নাই। তো এখন যদি আমরা চিন্তা করি যে এই ডিজাইনটার উপরে প্রত্যেকের তথ্য লিখে লিখে যার যারটা তারে দিয়ে দেব, তাহলে কত সময় লাগতে পারে এই 100টা করতে গেলে? আমরা একটা একটু দেখি কিভাবে করতে পারি। একটা দেখার জন্য কি করব, এই যেমন নাম লাকি, কপি করলাম, নামের জায়গায় দিলাম। আচ্ছা, এটা একটু এইটার ফন্টটাকে একটু বড় করি আরেকটু এবং বোল্ড করি, লাকি দিলাম। এরপরে ডেজিগনেশন কপি করলাম, ডেজিগনেশনের জায়গায় দিলাম। আইডি নাম্বার কপি করলাম, আইডি নাম্বারের পরিবর্তে দিলাম। এরপরে বেসিক স্যালারি এইগুলো একটু বড় করা যায় নাকি, যেহেতু অনেক বড় ঘর হয়ে গেছে, টোটাল টেবিলটা অনেক বড়। বেসিক স্যালারি, আচ্ছা বেসিক স্যালারি এখানে আছে 50,000, আমরা এই জায়গাটায় বেসিক স্যালারি 50,000 লিখে দিলাম। এরপরে আছে হাউস রেন্ট 25,000। এরপরে আছে মেডিকেল অ্যালাউন্স 5,000। আরও কোনো অ্যালাউন্স থাকতে পারে এখানে, জাস্ট স্বাভাবিকভাবে যেটা থাকতে পারে। গ্রোস টোটাল যা হোক, ট্যাক্স আছে 12,000, তো ট্যাক্স আছে 12,000। এরপরে নেট স্যালারি কত হয়? 68,000। নেট স্যালারি এইখানে 68,000। এইরকম প্রত্যেক জনকে তথ্য লিখে এটাকে প্রিন্ট দিয়ে আবার এইগুলো ডিলিট করে আবার লিখে ডিলিট, এভাবে করতে হবে, তাই না? এভাবেই তো হওয়া উচিত ছিল যদি আমরা ম্যানুয়ালি করতে যাই। তো একটা করতে যদি 5 মিনিট লাগে তাহলে, বা 2 মিনিট লাগে, তাহলে 100টার জন্য 200 মিনিট লাগবে আমার। তো আমরা এটা করব না, আমরা এবার মেইল মার্জের মাধ্যমে এটা খুব শর্টকাটে করব, ঠিক আছে? আপাতত আমরা এটা থাকলেও থাকতে পারে, নাও থাকতে পারে, সমস্যা নাই। আমরা একটু মেইল মার্জে যাব। এবার একটু দেখি মেইল মার্জটা। মেইল মার্জের আমরা দেখলাম যে সেদিন এই দুইটা একটু মানে দেখা যাচ্ছে, পাশাপাশি এই দুইটা বিষয় দেখা যাচ্ছে, বাকি সবকিছু কি উজ্জ্বল অবস্থায় আছে। মানে এরা ভাবতেছে যে আমাদের কোনো কাজ নাই, আমরা উইঠা কি করব, ঘুমাইতেছি, ঘুমাই, তাই না? তাদের কোনো কাজ নাই এই মুহূর্তে। তা এখন তাদের কাজের জন্য তাদের জাগাইতে হবে। তা আমরা মেইল মার্জ করব, যাদের ইনফরমেশন দিয়ে করব তারা এক একজন রিসিপ্ট, বা এই যে দেখা যায় সিলেক্ট রিসিপেন্ট, উচ্চারণে এরকম আসে, তাই না? আর সিআই পিআইইএনটি এর রিসিপেন্ট, কিন্তু এটার উচ্চারণ রিসিপ্ট, ঠিক আছে? তা আমরা সিলেক্ট রিসিপ্ট ক্লিক করব। সিলেক্ট রিসিপ্ট ক্লিক করলে 3-4টা অপশন দেখা যায়। প্রথমটা হচ্ছে টাইপ এ নিউ লিস্ট, একটা নতুন লিস্ট তৈরি করতে বলতেছে, নতুন লিস্ট যদি করি। এরপরে বলতেছে ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট, আগের কোনো লিস্ট যদি থাকে সেটা ব্যবহার করতে পারবো। এবং তারপরেরটা আছে কি, চুজ ফ্রম আউটলুক কন্ট্যাক্ট। আমাদের যেমন গুগল কন্ট্যাক্ট সেভ করা থাকে না, তেমনি আমাদের মেইলে আউটলুক কন্ট্যাক্ট থাকে। তো আমরা যদি আউটলুক কন্ট্যাক্টের যে ব্যক্তিরা আছে তাদের এই ইনফরমেশনগুলো নিয়ে করতে চাই, সেটাও করতে পারবো। চাইলে নতুন লিস্ট তৈরি করে করতে পারবো, চাইলে এক্সিস্টিং লিস্ট থেকে করতে পারবো। তো আমরা কোনটা করব? আমাদের কাছে লিস্ট আছে তো, এই যে লিস্ট, আমরা কোনটা করব? আউটলুক কন্ট্যাক্টে করব কেন? আমরা করব এক্সিস্টিং লিস্ট, যে আমাদের যে লিস্ট আছে সেই লিস্ট ব্যবহার করব।
ক্লিক করলাম। ক্লিক করার পরে কি বললো, সিলেক্ট ডাটা সোর্স। ডাটা সোর্স বলতে আমার যে লিস্টে আছে সেই লিস্টটাকে দেখিয়ে দিতে হবে লিস্টটা কোথায় আছে। তারা ওপেন করছে কোন ফোল্ডার, তারা ওপেন করছে একেবারে কম্পিউটারের সি ড্রাইভের ভিতরের একটা ফোল্ডার, ডাটা সোর্স নামের একটা ফাইল ফোল্ডার আছে, সেই ফোল্ডারটা ওপেন করছে। আমার ফাইল তো এই ফোল্ডারে না, আমার ফাইল কোথায়, আমার ফাইল হচ্ছে এই ই ড্রাইভে এই নামের ফোল্ডারে, এখানে এই হচ্ছে আমার ফাইল, তাই নাকি? তো এইটা হচ্ছে আমার সেই ফাইলটা, মানে আমাদের লিস্টের ফাইল, তাই নাকি? লিস্টের এই ফাইলটাকে তাকে দেখিয়ে দিলাম। দেখিয়ে দিতে গেলে এখানে যেহেতু এক্সেল ফাইল, ওয়ার্ড ফাইল হলে কোনো এইটা আসতো না। এক্সেল ফাইলে অনেক টেবিল থাকতে পারে, বলছে কোন টেবিলটা, এই টেবিলটা কি, আমি দিলাম হ্যাঁ ওকে এই টেবিলটাই। আমি টেবিলটাকে কি সিলেক্ট করে দিলাম, কোন টেবিলটাকে সিলেক্ট করে দিই বুঝছেন, এই যে স্যালারি শিট নামের এই টেবিলটাকে, এইটাকে সিলেক্ট করে দিছি। এটা আমাদের দরকার নেই, এটা ক্লোজ করে দিতে পারি। এবং এর পাশাপাশি দেখা যাচ্ছে কি কিছু কিছু ব্যক্তিরা কি জেগে উঠছে, জেগে উঠছে কেন, তাদের এখন কাজ আছে, এই জন্য তাদের ঘুম ভাঙছে এখন, তাই না? এখন আমরা যে লিস্টটাকে সিলেক্ট করেছি সেই লিস্টের যে হেডারটা ছিল, হেডার কি তো জানি, সেই হেডারটাকে আমরা এই জায়গাটায় নিয়ে দিব, তাহলেই হয়ে যাবে। আমরা এটা ডিলিট করি আপাতত। নামের জায়গায় আমরা কোন জায়গাটায় এইটুকু কোন জায়গাটায় আছে যে নতুন করে কিছু ইনসার্ট করার অপশনটা এখানে পাবো। দেখি প্রথমটা হচ্ছে অ্যাড্রেস বুক। অ্যাড্রেস বুক ক্লিক করলে এরকম করে অ্যাড্রেস বুক আসবে, এটা এদের নিজস্ব অ্যাড্রেস বুক। গ্রিটিং লাইন, নতুন করে গ্রিটিং লাইন অ্যাড করতে পারবো। গ্রিটিং লাইনটা সবার শুরুতে ডিআর অথবা মিস্টার লেখা থাকে ওইটা। এরপর ইনসার্ট মার্কস ফিল্ড, এটা ক্লিক করলে কি আমরা দেখতে পাই, আমাদের ওই হেডারের লিস্টটা চলে আসছে, তাই না? তো এই ইনসার্ট মার্কস ফিল্ড থেকে আমরা কাজটা করব। নেমের ঘর ক্লিক করলাম, নেমটাকে সিলেক্ট করলাম, আইডির ঘর ক্লিক করলাম, আইডিটাকে সিলেক্ট করলাম, ডেজিগনেশনের ঘর ক্লিক করে ডেজিগনেশন ক্লিক করলাম। বেসিক স্যালারির ঘরে এসে বেসিক স্যালারি, হাউস রেন্টের ঘরে এসে হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্সের ঘরে মেডিকেল অ্যালাউন্স। আমাদের মেডিকেল অ্যালাউন্সের সাইজটা একটু বড়, যে কারণে এরকম নিয়ে নিছে, সমস্যা নাই। ইনকাম ট্যাক্সের ঘরে এই শুধু ট্যাক্সটাই আসবে, কারণ আমাদের ওখানে ট্যাক্স হিসাবে আছে, এখানে আর কোনো কিছু আসবে না। আসবে কি এখানে, এইটার পরিবর্তে আসবে টোটালের ঘরটা, নাকি টোটাল, এই যে নিট টোটালটা আমরা আমাদের মতো করে সব সিলেক্ট করে দিলাম। আমরা বুঝতেছি কিনা, না বুঝলে আবার পুনরায় যাব। আচ্ছা সব ডিলিট করে দিলাম। করার পরে এখন কি করব, আমরা ইনসার্ট মার্কস ফিল্ড থেকে যার যার বিষয়টাকে ইনসার্ট করব। আইডি ইনসার্ট করলাম, ডেজিগনেশন ইনসার্ট করলাম, বেসিক স্যালারি ইনসার্ট করলাম, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, ইনকাম ট্যাক্স, নেট টোটাল। প্রিভিউ দিলে এভাবে দেখায়, পরেরটা এভাবে দেখায়, পরেরটা এভাবে দেখায়, এভাবে কিন্তু প্রত্যেক জনেরটা দেখাচ্ছে। তো আমাদের এই প্রিভিউর কাজ হচ্ছে প্রত্যেক জনেরটা দেখানো, ঠিক আছে? আমাদের নর্মালি প্রিভিউ দরকারও নাই, কিন্তু আমরা যদি দেখতে চাই সেক্ষেত্রে প্রিভিউ অন করে এভাবে দেখতে পারি, তাই নাকি? তো এই জায়গায় আমাদের প্রিভিউ করেছি একজনের রেজাল্ট, শুধু কি করেছি, সিলেক্ট রিসিপ্ট থেকে আমরা ফাইলটাকে সিলেক্ট করে আমরা মার্কস ইনসার্ট থেকে প্রয়োজনীয় যা যা লাগে ইনসার্ট করে নিলাম, প্রিভিউ থেকে দেখতে পেলাম এভাবে দেখাচ্ছে জনপ্রতি প্রত্যেকের কি ঠিক আছে। তাহলে দেখা যায় যেহেতু প্রথম 3-4টা যদি দেখি যে ঠিক আছে, তাহলে ধরে নিব কি সবগুলো ঠিক আছে। এরপরে লাস্টের জন যদি দেখি, সবার শেষে চলে আসলাম, এটা ক্লিক করে লাস্টের জনের অ্যামাউন্ট দেখি কত, লাস্টের জনের কত, 59,287 টাকা। আমরা একটু আমাদের অরিজিনাল ফাইলে গিয়ে দেখি,
অরিজিনাল ফাইলে গিয়ে একটু দেখি 287 হবে। এখানে একটা দশমিকের পরে সংখ্যা আছে যা দেখা যাচ্ছে না, এই যে ছোট করে রাখা তো এজন্য দেখা যায় না। দশমিক সহ টাকাটা চলে আসছে। তো এই যে আসছে, এবার আমি কি করব, আমার কিন্তু কাজ মোটামুটি শেষ। এই ফিনিশ অ্যান্ড মার্জ, আমরা যদি এই ফিনিশ অ্যান্ড মার্জে গিয়ে আমরা যদি চাই যে 100টা প্রিন্ট হয়ে একবারে বের হয়ে যাবে, এখান থেকে প্রিন্ট ডকুমেন্ট ক্লিক করলে 100টা পেজ প্রিন্ট হবে। আমরা এই মুহূর্তে 100টা প্রিন্ট করব না, আমাদের তো প্রিন্ট করার প্রয়োজন নাই। আমরা 100টা ঠিক আছে কিনা এটা একটু দেখি। তাহলে কি উপরে হচ্ছে এডিট ইন্ডিভিজুয়াল, আর নিচে আছে সেন্ড ইমেইল মেসেজ। যদি আমরা এই 100টা কাউকে মেইলে পাঠাতে চাই বা প্রত্যেকের নাম অনুযায়ী মেইলে পাঠাতে চাই, তাহলে মেইলেও দেওয়া যাবে। তো মেইলে দেওয়ার জন্য সবার ইমেল অ্যাড্রেস যদি থাকতো, ওইভাবে ইমেল অ্যাড্রেস মাধ্যমে কোনো কোম্পানির সফটওয়্যার থেকে দেওয়া যেত। তো আমাদের তো ওইভাবে ইমেল অ্যাড্রেসও নাই, আর ওইভাবে এখন প্রিন্টও করব না। আমরা করব এডিট ইন্ডিভিজুয়াল, এটা ক্লিক করে অল সিলেক্ট করে ওকে ক্লিক করলাম, আর কোনো কাজ করলাম না, জাস্ট এইটুকু কাজ। আমরা একটু সময় দেই, কারণ এখানে কাজ করতে অনেকটা সময় লাগে। আচ্ছা দেখেন, এই হচ্ছে প্রথম জনের তথ্য, এই হচ্ছে দ্বিতীয় জনের তথ্য, এই তৃতীয় জনের তথ্য। আমার কি 100টা ফাইল তৈরি হয়ে গেছে। আমরা করেছি কয়টা? 100টা তৈরি হয়ে গেছে, প্রত্যেকের নাম অনুযায়ী ভিন্ন ভিন্ন ভাবে তৈরি হয়ে গেছে। বুঝছেন? এবং 100টা হয়েছে কিনা, এটাই সব শেষের পেজে যদি আসি তাহলে কি 100তম পেজ, তাই না? 100তমতে আসি না? হ্যালো, করেছিলাম ফাইলটাকে তো একটা নির্দিষ্ট নামে সেভ করে কাজটা শুরু করছিলাম। এটা কি সেই নামটা আছে? এটা কি তাহলে সেভ করা আছে? এটা কি আলাদা একটা ফাইল না? এটাকে সেভ করতে হবে না? এটা যদি আমি সেভ না করি, আমি জাস্ট নর্মালি ক্লোজ করে বের হয়ে যাই, ধরেন সেভ করলাম না, সেভ করলাম না, বের হয়ে গেলাম, তাই তো? আমাদের এই মেইন স্যালারি স্লিপে চলে আসলাম, একটা ওয়ার্নিং দিবে। আমরা এখানে দেখতেছি একজনের তথ্য, একজনের তথ্য, তাও কি মেইলিং এ প্রিভিউ অন আছে, এই জন্য। অন না থাকলে এভাবে পেতাম। তো এই হচ্ছে একজনের তথ্য। আমরা তো 100 জনেরটা করেছিলাম, তাহলে গেল কোথায়? আমরা কি সেভ করি নাই? তো তার মানে আমাদের কি করতে হবে একটু আবার দেখি। ওই একইভাবে কাজ করার পর ফিনিশ, এডিট ইন্ডিভিজুয়াল। আমরা একটু এডিট করার আগে দেখি স্যালারি স্লিপ যে নামটা, এটাই তো নামটা আছে, তাই না? যদি কন্ট্রোল এস ক্লিক করি তাহলে সেভ দেখায়। আমাদের এই মুহূর্তে এটা সেভ আছে, তাই নাকি? কিন্তু যখন ফিনিশ এডিট ইন্ডিভিজুয়াল করব, ওকে ক্লিক করব, আমাদের কিন্তু কাজ শুরু হয়ে গেছে, 100টা রেডি হচ্ছে, এর নিচে হচ্ছে। তো এই যে রেডি হচ্ছে, এই রেডি হচ্ছে, এর পাশাপাশি উপরে দেখাচ্ছে কি একটা ভিন্ন নাম, লেটার 1 হিসেবে। এটা তো সেভ না এই মুহূর্তে, এটাকে সেভ করতে হবে না? এটার জন্য এই সেভ ক্লিক করেও করতে পারি, অথবা ফাইল থেকে সেভ, সেভ অ্যাসে চলে যাবে। প্রথমবার সেভ করতে গেলে সেভ অ্যাসে যায়, সেভ অ্যাস, ব্রাউজ। কোথায় সেভ করব? আমার কোন লোকেশন দেখাচ্ছে এই মুহূর্তে? ডকুমেন্ট নামের ফোল্ডারটাকে দেখাচ্ছে। আমাদের বলা থাকবে যে যে ফোল্ডারে আপনি কাজ করছেন ওই ফোল্ডারে ফাইলটাকে সেভ করবেন। সবাই সেভ অ্যাজে গিয়ে এইখানে সেভ, ডিরেক্টলি সেভ ক্লিক করে। তাহলে ফাইলটা কোথায় সেভ হচ্ছে এটা কি আমরা বুঝতেছি এবার? ফাইলটা সেভ হচ্ছে ডকুমেন্ট নামের ফোল্ডারে। যে ডকুমেন্টটা এই যে বাঁ পাশে, এই ডকুমেন্ট নাম্বার ফোল্ডার, এই ফোল্ডারে সেভ হচ্ছে। তো আমরা তো এখানে সেভ করব না, আমরা করব কোথায়? আমরা করব ওই ই ড্রাইভে যাব, এই নামের ফোল্ডারে ওয়ার্ড ফাইল ক্লাস 15, এই জায়গাটায় ফাইলের নাম দিয়েলাম যে 100 মেইল মার্কস বা অন্য কিছু নাম, 100 স্যালারি স্লিপ। স্যালারি স্লিপ জাস্ট সেভ।
এই মুহূর্তে কি সেভ দেখাচ্ছে? এটা সেভ দেখাচ্ছে। আচ্ছা, এবার ক্লোজ করে দেই, এটাও ক্লোজ করে দিলাম। এখানে কি একটা ফাইল এখন বেশি দেখাচ্ছে? এটাই কি সেই ফাইল? এবং এটা দেখেন প্রত্যেকটা ফাইলে এটা 16 কেবি, এটা 34 কেবি পরিমাণ জায়গা নিছে। কেবি বুঝেন? কিলোবাইট। আর এটা 1613 কিলোবাইট। তার মানে এখানে অনেকগুলো ফাইল আছে। আমরা যদি এবার ক্লিক করি, ওপেন করি, আমরা কি সবগুলো পাবো একেবারে কয়টা পর্যন্ত? 100টা পর্যন্ত। এই যে 100 নাম্বার পেজে আছি আমি, এবং সব শেষে যে ছিল তার আইডি নাম্বার ছিল সিরিয়াল অনুযায়ী 100, সে 100টা চলে আসছে। এটা সিরিয়াল অনুযায়ী রাখা হয়েছে জাস্ট এটা ডেমো হিসেবে বানানোর জন্য। তো আমরা কাজটা করতে পারবো? জি স্যার। আচ্ছা, এবার আমরা গতকালকে যে আইডি কার্ডটা দেখেছিলাম সেই কাজটা একটু দেখবো এবার। যদিও গতকালকের আইডি কার্ড আমার কাছে এই মুহূর্তে নাই। একটা আইডি কার্ডের ডিজাইন তো লাগবে। আমরা এই ফোল্ডারে আছি বর্তমানে। এই জায়গায় একটা ফাইল তৈরি করব, একটা ওয়ার্ড ফাইল নেব। আবার যেহেতু আমরা ওয়ার্ড নিয়ে কাজ করতেছি, সব ওয়ার্ড নিয়েই করি, অন্য কোনো ফাইলের হেল্প না নেই। নিউ একটা ওয়ার্ড ফাইল, নাম দিলাম স্যালারি শিট, অথবা নাও দিতে পারি, অন্য কিছু দিতে পারি, স্যালারি শিট অথবা ডেমো স্যালারি শিট। ডেমো স্যালারি শিট ফাইলটাকে ওপেন করলাম। ঠিক আছে, স্যালারি শিটগুলো সাধারণত ল্যান্ডস্কেপে করলে ভালো দেখায়। আমরা চাইলে একটু ল্যান্ডস্কেপও করে নিতে পারি, তাই নাকি? এই জায়গাটা আমরা একটা টেবিল ইনসার্ট করব। ইনসার্ট টেবিল, ইনসার্ট টেবিল, কলাম দিব 8টা এবং রো দিব 4টা, এবং ওকে ক্লিক করে দিলাম। একটু বড় করে নিলাম। ঠিক আছে, এটা তো পারি সবাই। ওই ফাইল অনুযায়ী যদি আমরা কাজ করতে চাই তাহলে আমাদের লাগতেছে কি নাম, তাই লাগতেছে কি না? এই নাম দিলেন, এখানে আইডি নাম, এখানে ডেজিগনেশন, এখানে বেসিক স্যালারি, এখানে হাউস রেন্ট, এখানে মেডিকেল, এখানে ট্যাক্স, এখানে নিট স্যালারি। এইটুকুই তো হবে নাকি? এটাকে মোটা করি, বড় করি বা কিছু না করি, এরকম থাকলে হবে? এই জায়গায় তিনজনের তথ্য, তিনজনের সব পারবো না দিতে? আচ্ছা, তিনজনের নাম বলেন, যে কোনো তিনজন বলেন, একজনের নাম বলেন। হ্যাঁ, কেউ নাম দিতে চায় না? হ্যাঁ, ইউসুফ। সেই অনুযায়ী আরাফাত, ফারুক, তিনজনের নাম লিখলাম। তিনজনের 3টা আইডি থাকবে, দিলাম আমার মনের মতো আইডি। ডেজিগনেশন তিনজনের 3টা, এমডি, সিইও, ডিরেক্টর, বড় বড় পদের 3জন। বেসিক স্যালারি কত? 5 লাখ করে দিব? 1 লাখ। সিও হয়েছে 1,20,000, ডিরেক্টরের 80,000, হাউস রেন্ট সেই অনুযায়ী দিলাম 40,000, 50,000 দিয়ে দিই, 60,000 দিয়ে দিই, 40,000, মেডিকেল 8,000 দিলাম,
12,000 দিলাম, 1,000 দিলাম, 10,000 দিলাম। ট্যাক্স 15,000 দিলাম, 18,000 দিলাম, 12,000 দিলাম। এই যা দিলাম হিসাব নিকাশ করে তো একটা নেট স্যালারি আসবে। কত আসে? 1,45,000, তাই নাকি? 1,80,000, হ্যাঁ 92 থেকে 18 বাদ। 1,20,000, 1,16,000। এই তিনজনের তথ্য আমরা কি করলাম? তিনজনের তথ্য আমরা তৈরি করলাম নাকি? আমাদের মনের মতো তৈরি করলাম, সেভ করলাম, বের হয়ে গেলাম। এটা কি বুঝছি সবাই? এখন আমরা আমাদের মনের মতো তথ্য দিয়ে তৈরি করব। নেইমের এই জায়গাটায় আমরা নিব কি মেইল মার্জের মাধ্যমে। মেইলিং এ যাব, সিলেক্ট রিসিপ্ট ক্লিক করে ইউজ এক্সিস্টিং লিস্ট। কোন জায়গাটা যাব? ওই একইভাবে ওই ফোল্ডারে, যে ফোল্ডারে আমরা কাজগুলো করতেছি, এই ফোল্ডারের কাজ করতেছি এবার, এবং কাজ করতেছি যেটা ডেমো স্যালারি শিট, এইটা ক্লিক করে ওপেন ক্লিক করে দিলাম। এবার যদি ইনসার্ট মার্কস ফিলে দেখি তাহলে ওই আমরা যা লিখছি তাই পাবো। এই নেম দিলাম, প্রিভিউ অন করা আছে যে কারণে এমন দেখাচ্ছে। আইডি নাম্বার দিলাম, ডেজিগনেশন দিলাম, বেসিক স্যালারি দিলাম, মেডিকেল অ্যালাউন্স, হাউস রেন্ট, মেডিকেল, ট্যাক্স, নেট স্যালারি। এবার প্রিভিউ দেখলে ওই ইনফরমেশন দেখব, পরের জনেরটা ওইটা দেখব, তারপরের জনেরটা যা আমরা দিয়েছি তাই দেখতেছি। তো এবার আমরা কি করব? ফিনিশ, এডিট ইন্ডিভিজুয়াল, ওকে। এই যেটা হয়েছে এটাকে এখন সেভ করব। কোন জায়গায় করব? ওই একই লোকেশনে, ই ড্রাইভ, এই তারিখের ভিতরে, এইটার ভিতরে কোম্পানি ফোন এইটাই থাকুক লেখা, সেভ ক্লিক করে দিলাম। তো এবার কি হলো? আমি সব ক্লোজ করে দেই, সব ক্লোজ করে দিয়ে দেখি একবার শুরু থেকে যাই, তাহলে বুঝতে পারবো মনে হচ্ছে। দিস পিসি, ই ড্রাইভ, ওই নামের ফোল্ডার, ওয়ার্ড ফাইল, এটার ভিতরে আমরা কাজ করেছি। এই যে কোম্পানি ফোন, এখানে কি এই তিনটা স্যালারি স্লিপ দেখা যাচ্ছে। ভিউ থেকে মাল্টিপলটা অন করে দেই, তাহলে বোঝা যাবে। বুঝতে পারছেন এবার? তাহলে তো এই আমি যেভাবে করলাম, আপনারা তিনজনের তথ্য দিয়ে এই কাজটা করে দেন। টেবিল লাগবে, একটা ডেমো শিট তো লাগবেই। মানে আপনি যাদেরকে পাঠাবেন, মানে যাদেরকে স্যালারি স্লিপটা দিবেন, তাদের তো একটা লিস্ট তো অবশ্যই থাকবে। লিস্ট ছাড়া আপনি কেমনে ই করবেন? এদিকে তাকাই, আর কোনো কথা না বলি স্যার, একটু আপনিও জায়গায়। আমাদের ওয়ার্ড ফাইল, এই হচ্ছে আজকের তারিখের ক্লাস। এখানে মেইল মার্জের একটা ফোল্ডারের ভিতরে আজকে যেটা করেছিলাম সেটা, তার আগে যেটা করেছি সেটা, এবং মেইল মার্জ 2 নামের আর একটা এখন কাজ করব। মেইল মার্জ 2 নামের ফোল্ডারে আমরা ফাইলটা রাখলাম, যেখানে আইডি কার্ড নামের একটা ডিজাইন, গতকালের ডিজাইনটা, গতকালের ডিজাইনই তো, তাই না? এখানে কোনো কিছু করিনি, শুধু ডিজাইনটাই রেখেছি। হয়তো একেবারে সুন্দরভাবে করিনি, নিচের পার্ট তো আমি করিনি, দ্রুত করার কারণে এরকম হয়েছে। তো যাই হয়েছে এভাবে থাকুক। আমার এই ডিজাইনে ধরে নেই এটা একটা ফুল পেজের আইডি কার্ড আর কি, জাস্ট দেখানোর জন্য ফুল পেজে করা, কিন্তু যখন করব তখন তো অল্প করে করব। তো এই ইনফরমেশনটা তো আইডি কার্ডেই ছিল, তাই না? এটা আইডি কার্ডে ছিল, এবং এটা প্রয়োজনে আমি ডিলিট করে দেই। আমরা
এইটুকু পরিমাণ আমরা মানে সবাই করতে পারি, কোনো ঝামেলা নাই। তো এখন এই জায়গায় আমি একটা মেইল মার্জ করব। মেইল মার্জ করার জন্য কি করতে হবে, আমাদের একটা লিস্ট তো অবশ্যই থাকবে, যে লিস্টটা দিয়ে আমরা কাজটা করব নাকি। এখন আমার কাছে লিস্ট তো নাই, এখানে একটা লিস্ট বানাতে হবে, তাই নাকি? তো লিস্ট বানাতে যে সময়টা লাগবে আমি সেই সময়টা নষ্ট না করে আমার যে লিস্টগুলো বানানো আছে সেই একটা লিস্ট নিয়ে আসি। আমার অন্য কোনো ফোল্ডারে লিস্ট আছে সম্ভবত, এই যে যার নামই হচ্ছে লিস্ট, এটাকে কপি করলাম, কপি করে আমাদের আইডি কার্ডের এই ফোল্ডারেই নিয়ে আসলাম, যার নাম হচ্ছে লিস্ট। একটু ওপেন করে দেখি লিস্ট কি আছে। নাম, জেলা, মোবাইল নাম্বার, ঠিকানা, 4টা বিষয় আমাদের আছে, তাই নাকি? এটা আমরা কি সবাই পারি না টেবিল তৈরি করে? আচ্ছা, তো আমরা যে কয়জনই থাকুক এখানে ওভারঅল বলা যায় যে 20 থেকে 25 জনের মতো আছে, তাই নাকি? যদি সিরিয়ালটা থাকতো পাশ দিয়ে তাহলে একটু ভালো হতো, আমরা একটু সিরিয়ালটা তৈরি করে নেই। এই যেখানে আছি এখানে ইনসার্ট লেফট ক্লিক করলে লেফটে একটা কলাম তৈরি হয়ে যায়, এটা তো আমরা জানি না। এবং সেই অনুযায়ী আমরা ঘরগুলো ছোট বড় করে নিলাম। আমরা কি পারি এটা করতে? তো দেখা যাচ্ছে যে আমাদের ছোট বড় নাও হতে পারে, একটু ঝামেলা হতে পারে, যাই হোক আমাদের লিস্টে সিরিয়ালটা দরকার নাই, তারপর আমরা নিয়ে নিলাম। এটা কিভাবে করতে পারি, নাম্বার থেকে দিয়ে দিলে সিরিয়ালটা হয়ে যায়। 27 জনের একটা লিস্ট আছে, এটা তো বুঝতে পারছি। তো এটা আমরা জাস্ট সেভ ক্লিক করে দিলাম, মানে সেভ করলাম, সেভ করে ক্লোজ করে দিলাম। এটার নামই হচ্ছে লিস্ট। কোন ফোল্ডারে আমরা কিন্তু মনে রাখতে পারবো, আমাদের কিন্তু ফোল্ডার পাথ যেটাকে বলে, ফোল্ডার পাথ চিনি, এই হচ্ছে আমাদের সেই ফোল্ডার পাথ। কোন ফোল্ডারের পরে কোন ফোল্ডার কোন জায়গায় এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। ই ড্রাইভে আমার নামের ফোল্ডার, তার মধ্যে ওয়ার্ড নামের একটা ফোল্ডার, তার মধ্যে আজকের তারিখ নামে একটা ফোল্ডার, তার মধ্যে মেইল মার্জ 2 এর ভিতরে আমরা আছি। তো এই হচ্ছে আমার আইডি কার্ড, তাই নাকি? আইডি কার্ডের ছবি এখানে থাকবে, ছবি যে যার মতো লাগানোর এখানে দরকার। এরপরে এই জায়গাটাই হচ্ছে লেখালেখি, এই জায়গাটা যে লেখালেখিটা হবে সেটা একটা শেপ নিলাম, শেপের ভিতরেই লিখব, ঠিক আছে? শেপ নিলাম এবং প্রথমে হচ্ছে নেম, তারপরে কি 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 আছে লিস্টের ভিতরে, আমরা লিস্টে যা আছে তাই তো নিব। নাম, জেলা, মোবাইল নাম্বার, ঠিকানা, মোবাইল নাম্বার, জেলা আছে না, ডিভিশন, অ্যাড্রেস। এইটাকে একটু বড় তো করতে হবে নাকি, না হয় সুন্দর দেখায়। এবং বোল্ড করব, লেফট সাইডে নিব। আমরা শেপ ফরম্যাট থেকে শেপ আউটলাইন বাদ দিব, শেপ ফিল্ডটাকেও বাদ দিব। আমাদের এমন হওয়ার কারণ ফন্ট হচ্ছে সাদা। এটুকু আমরা সবাই পারবো করতে। এখন এইখানে যদি কোনো ফরম্যাটিং লাগে সেই অনুযায়ী ফরম্যাটিংটা করে নেব। কালার যদি কোনো পরিবর্তন লাগে, ধরি লাল কালারই দিব। এই যেটা করে নেয়ার, এটা তো করতে পারতেছি সবাই। এখন আমরা যাব মেইলিংয়ে। মেইলিংয়ে আসলে কি সবাই ঘুমায়? এদের কাউকে কোনো কাজ দেই নাই, কাজ না দিলে তারা ঘুমায়। আমরা সিলেক্ট রিসিপ্ট ক্লিক করব। সিলেক্ট রিসিপ্ট থেকে
এক্সিস্টিং লিস্ট থেকে আমরা এখানটায় কি লিস্টটা পাবো? আমাদের ওই জায়গায় যেতে হবে। কোন জায়গায়? আমাদের ওই নির্দিষ্ট ফোল্ডারের মধ্যে, এই মেইলমার্জ 2 এর ভিতরে। এই হচ্ছে সেই লিস্টটা কি পেলাম খুঁজে? সবাই কি পাবো? এই লিস্ট কিন্তু খুঁজে পায় না কাজের সময়। ওপেন ক্লিক করে দিলাম। এখন কি এগুলো কিছুটা হলেও জেগে উঠছে? নামের এই জায়গাটায় ক্লিক করে ইনসার্ট থেকে নামটাকে নিয়ে নিলাম, মোবাইল নাম্বারটা নিয়ে নিলাম, ডিভিশনটা নিয়ে নিলাম, ঠিকানাটা হিসাবে নিয়ে নিলাম। এটুকু কি পারি সবাই? প্রিভিউ ক্লিক করলে দেখা যাবে, প্রিভিউ না করলে থাকবে না। প্রিভিউ, নেক্সট নেক্সট এভাবে দেখা যাবে। তো এই যেটুকু হয়েছে, এরপরে ফিনিশ এডিট ইন্ডিভিজুয়াল। ওকে, যেটা হয়ে গেছে 27টা অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, 27টা হয়ে গেছে। আমরা করেছি কয়টা? তো 27টা হয়ে গেছে, একেবারে 27 জনের নামে। এখন এটাকে সেভ করব কোথায়? ওই সেই জায়গায়, এখানে তো না, এই মেইলমার্জ 2 এটার ভিতরে ফর্ম হিসাবে আছে। আমি এটা কি অল আইডি কার্ড লিখে সেভ করি, অল আইডি কার্ড, এবং সেভ। এটা সেভ করেছি। এটা এখন ক্লোজ করলে ক্লোজ হয়ে যাবে। এটা কিন্তু আগেরটা, আগে যেটা কাজ করছি। এটা ক্লোজ করতে গেলে সেভ অপশনটা চাইবে। সেভ করলেও করতে পারি, না করলেও পারি। আমরা সেভ করে দিই। তাও আমার মেইলমার্জের কাজ এইটুকুই। কয় মিনিট লাগলো বলেন তো? এই হচ্ছে অল আইডি কার্ড, এই আমাদের অল আইডি কার্ড। লিস্টটা তৈরি 5 জনের বা 3 জনের লিস্ট তৈরি করতে বলবে। এখন 3 জনের লিস্ট তৈরি করতে বললে আপনার কাজ হবে এখানে এসে সরাসরি এই ওয়ার্ড ওপেন করে যেভাবে আছে জাস্ট লিস্ট 1 বা লিস্ট লিখে এন্টার দিয়ে যেটা করবেন, ইনসার্ট টেবিল, এই 4 নিয়ে নেবেন। 4 থাকে সাধারণত, 4 নিয়ে নেবেন। 4 নিয়ে একটু বড় করে, বড়ও করা লাগবে না, যেভাবে আছে এভাবে থাকলেও সমস্যা নাই। এইখানে লিখবেন বাংলাতে যদি হয় নাম, জেলা, মোবাইল, ঠিকানা। এখন এই 3 জনের তথ্য যদি আপনারা না পান, যদি না দিতে পারেন, তাহলে তার দেওয়ার দরকার নেই। ঠিক আছে? সজীব, সাগর, স্বাধীন দিয়ে দিলাম। ঠিকানা বগুড়া, এটাও বগুড়া, এটা রাজশাহী। মোবাইল নাম্বার যে যার মতো দিয়ে দিবেন। এটা র্যান্ডম ডাটা দিয়ে করে দিবেন। হাতে যত সময় কম থাকবে তত দ্রুত করবেন। ঠিকানা, ফুল ঠিকানা কি হতে পারে? কুতুবপুর, সারিয়াকান্দি, পরের জনের হতে পারে জাস্ট রাজশাহী, রাজশাহী সদর। তারপরের জন হতে পারে দেবডাঙ্গা দিয়ে দেই, দেবডাঙ্গা, সারিয়াকান্দি নাকি? কয় মিনিট লাগলো? এই জাস্ট সেভ, ক্লোজ, কোনো কাজ নাই এখানে। লিস্ট আছে আমার, করা শেষ। এখন আমি কাজ করতে গেলে এই লিস্টটাকে ব্যবহার করব, আর কিছু। এই হচ্ছে লিস্ট তৈরি করা। এটা করতে সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট সময় নেবেন, এর বেশি নেবেন না। লিস্ট শেষ, ধরেন লিস্ট শেষ, আপনাকে একটা লেটারের মধ্যে এগুলো দিয়ে দিতে বলছে। আপনি নতুন আরেকটা ফাইল করেন, লেটার লিখে বা অ্যাপ্লিকেশন লিখে। অ্যাপ্লিকেশন তো হবে না, লেটার। এক নতুন ফাইল তৈরি করতে বললো, যেখানে একটা র্যান্ডম ডাটা নিলেন। এই জায়গাটায়
এবার বললো যে আমার এই ডাটাটা এইটা 10 জনকে দেন, সেই 10 জনের তথ্য এখানে দিয়ে দেন। আমরা এটাকে কি করব, মেইলিংয়ে যাব। আচ্ছা, মেইলিংয়ে গিয়ে রিসিপিয়েন্ট সিলেক্ট করে ওই জায়গাটা যাব যেটা হচ্ছে মেল মার্জ 2 এর ভিতরে লিস্ট 1, ইনসার্ট থেকে নাম, ইনসার্ট থেকে জেলা, ইনসার্ট থেকে মোবাইল নাম্বার, ইনসার্ট থেকে ঠিকানা। দিলাম 4টা, ফিনিশ, এডিট ইন্ডিভিজুয়াল, ওকে। দেখেন 4টা হয়ে গেছে, হয়েছে কিনা, মানে 4টা না 3টে হয়ে গেছে। এইটুকু কাজ কয় মিনিট লাগলো এইটুকুতে? এই যে লেখালেখিটা আমরা মানে আমি নিয়ে আসলাম অটোমেটিক, এই লেখালেখি লিখতে হবে বাংলা এইটুকু। এই লেখালেখি এইটুকু বাংলায় লিখতে গেলে আপনারা এই বাংলায় লেখার জন্য সর্বোচ্চ 20 মিনিট সময় নেবেন, আর এই কাজটুকু করতে 10 মিনিট সময় নেবেন। এই হচ্ছে 30 মিনিট সময়। আর যারা লেভেল 2 এ, তাদের এই তথ্যগুলো লাগবে না, কিন্তু লেখালেখি ঠিকই লাগবে। তো এই তথ্যটুকু নিয়ে কাজ করতে সর্বোচ্চ 5 মিনিট সময় আপনার বেশি লাগতেছে। তার মানে লেভেল 2 আর 3 এর পার্থক্য 5 মিনিটের। ঠিক আছে, এটা র্যান্ডম লেখা নিয়ে নিছি, আপনারা নেবেন কেন?